এটা এদের প্রপার্টিটা। বেড প্রপার্টির পাশ থেকেই এই গলিটা রয়েছে, এখান থেকে গেলেই বিচ আছে। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব তাজপুর। এখন বাজে ভোর 5টা। তো আমাদের জার্নিটা এখন থেকে স্টার্ট করছি। তোমাদের সাথে পুরো ব্লগে শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি আর কি করছি। সো লেটস গো। তো আমরা সকাল সকালই, একদম সকালও না, ভোর বলা যায়, আমরা বেরোচ্ছি। তো দেখো, ডিক্যাথলনের আমরা চেয়ারগুলোও নিয়েছি, যেটা তোমাদের অলরেডি আমি হলে দেখিয়েছিলাম। তো এখন ভোরে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা সুমনের গাড়িতেই যাব, সবাই সুমন ড্রাইভ করে নিয়ে যাবে। তো আমরা লাগেজগুলো সব গাড়িতে ড্রপ করছি এখন, দেন আমরা বেরিয়ে যাব। তো তার আগে বলে দিই কে কে যাচ্ছি। আমি, সুমন, বিশ্ব আর সঞ্চিতা। কি করছিস? আমরা বেরিয়ে পড়েছি, তাজপুরে যাব। এরকম মানে চলে গেছে, বিশ্ব বাংলাটা রয়ে গেছে। এর নাম বিশ্ব বাংলা বীচ, কি বলবো। আমরা চাইছি যত তাড়াতাড়ি আমরা ধুলাগড়টা পেরিয়ে যেতে পারি, সকাল সকাল ট্রাফিক জ্যামটা থাকবে না, শেষ, তারপরে বিন্দাসটা। ভোরবেলাটা সবচেয়ে সুন্দর। কত সকাল সকাল। আমরা গিয়ে তাহলে লুচি খাবো, না কচুটা কি খাবো, পুরি, তার সাথে হচ্ছে আমরা সব রকম ধোসা, পুরি, ধোসা, ব্রেড বাটারও খাবো ভাবছি। খাই 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 শুরু হয়ে গেছে আমাদের। 4 কাপ চা খাবো। কত? 4 কাপ। আমরা যে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম মানালি যাওয়ার পথে, সেটা এবার করবো না। কোনটা? যে আমরা আর্ধেক যাওয়ার সময় একটা আমরা রেস্টুরেন্ট পেয়েছি, তো সেখানেই ভাবছি ব্রেকফাস্ট করবো। বেশ সুন্দর জায়গাটা। জায়গাটা ভালো জায়গা, আমি 2-3 বার এসেছি। কার সাথে বলা যাবে না, বার অপেক্ষা করছি। তো আমরা এখন একটা জায়গায় এসেছি ব্রেকফাস্টের জন্য, কোলাঘাটে এসে গেছি। বেশ ভালো জায়গা, পাশেই পেট্রোল পাম্প রয়েছে, নেক্সটে রেস্টুরেন্টটা রয়েছে। তো এখানেই আমরা ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট আইটেম কি আছে? পুরি সবজি আছে, সাউথ ইন্ডিয়ান আইটেমও আছে, এর সাথে বেশ আলু পরাঠা ছিল, সবই আছে। ভালো। তো ফার্স্টেই এসে গেছে ধোসা, আরও অনেক কিছু অর্ডার করা হয়েছে, একটা একটা করে আসছে। নেক্সট এসে গেছে আলুর পরোটা। এখানে খাওয়ার কিন্তু খুব ভালো, ধোসাটা দারুণ ছিল। আলুর পরোটা দিয়ে দই ছিল লাস্ট অর্ডার। পুরি সবজি, এরকম বুন্দি দিয়ে কখনোই আগে আমি খাইনি, তো খেয়ে দেখবো। আছে ছোলার ডাল আছে, এটা চানা, আর এখানে বুন্দির কিছু রায়তা টাইপ। আর সো ইন্ডিপেন্ডেন্ট ব্লগারের মতো কাজ করছে আমার যারা যারা কোলাঘাট ক্রস করবে, তোমরা এই রেস্টুরেন্টটা ট্রাই করতে পারো। ফুডও খুব ভালো আর রিজনেবল।
তো আমরা না আসার আগে ডিসকাস করছিলাম যে যদি এরকম বৃষ্টি হয় কত ভালো হবে, তো সেরকমই আমরা বেরোনোর সময় থেকেই মেঘ করেছিল, তো এখন বৃষ্টি হচ্ছে। আর এরকম ওয়েদারে ঘুরতে যেতে কার না ভাল লাগে। কোলাঘাট থেকে 2.5 ঘন্টা লাগবে দেখাচ্ছি আমাদের এখন সেটাই অবসর পৌঁছতে এই জায়গাটা নয় তো না, এই জায়গাটা হবে নাকি? চলো এখন বৃষ্টি বৃষ্টি হবে, তোরা খাবি না? অবসরে আমরা এন্ট্রি নিচ্ছি, কিন্তু আমাদের একটা এখান থেকে জিনিসগুলো নাবি তো আমরা এসে গেছি, আমরা এখন গাড়িটা পার্ক করে দেন দেখাচ্ছি প্রপার্টিটা। ব্যালকনি দিয়ে বেয়ে বেয়ে চলে সিঁড়ি লাগিয়ে দেবো। আমরা আগের বার যখন এসেছিলাম প্রচুর আম ছিল। প্রপার্টির পাশেই রয়েছে কাজুর বাগান, এখানে প্রচুর কাজুর গাছ রয়েছে, বেশ ভালোই। এটা দিয়ে গেলে সোজা গেলে পড়ছে বিচ, দেন এইদিকে প্রপার্টিটা পুরোটাই একটা গ্রিনারি, সুন্দর একটা প্রপার্টি। এটা এখানকার রিসেপশন এরিয়া, তো এখানে সে আমরা খাওয়া দাওয়ার অর্ডার দিচ্ছি। তারপর আর কি লাগেজ নামিয়ে এবার আমরা যে যার রুমে চলে যাব। প্রবলেম হয়ে গেছে, এখন দুজন দুটো অন্য দিকে রুম পেয়েছি। এটা এদের প্রপার্টিটা, গ্রিনারিতে ভরা, বেশ সুন্দর, আর ওয়েদারটা এত ভালো সে কারণে আরও ভালো লাগছে। হচ্ছে আমাদের দুজনের রুম একসাথে হয়নি, তো ওদেরটা অন্যদিকে রুম হয়েছে। তো আমি এখন আমার রুমে যাচ্ছি, ফ্রেশ হব, তারপরে সুইমিং পুলে যাওয়ার প্ল্যান আছে। রুমটা তোমাদের দেখাই। এখানে দুটো সোফা রয়েছে, তো আমরা বেড ছিলাম, আর এখানে একটা কাভার্ড মতো রয়েছে যেখানে সমস্ত ব্যাগ ফ্যাগ রাখতে পারবে। এখানে টিভি রয়েছে, ওয়াটার বটল, আর এখানে একটা রয়েছে মিরর, আর রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও পরিষ্কার, আর অনেকটা স্পেস রয়েছে, তো মোটামুটি ভালোই, বাজেট ফ্রেন্ডলি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো একটা লাফাঙ্কা ছিল। তো ফাইনালি আমরা যাচ্ছি সুইমিং পুলে। সময় লাগবে, কুইর আসছে বেশি বেশি এখন রোজ, মানে মোটামুটি দিনে 5-6 ঘন্টা। তো এটা এদের পুল, বেশ ক্লিয়ার রয়েছে। ওখানে হচ্ছে আড্ডা। সুইমিং করে এসে এখন ত্বক চর্চা নিয়ে কথা বলছি। তো আমরা মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, আমরা এখন যাব লাঞ্চ করতে। এখন প্রায় 3টে বাজে, তো এখন লাঞ্চ করার টাইম হয়ে গেছে। এত অফিসের কল আসছিল না, মানে সত্যি, মানে এটাকেই বলে হয়তো বিজনেস, তো মানে এমপ্লয়ীদের অফ থাকে অফ ডেতে, বাট আমার মনে হয় না যারা ওনার্স রয়েছে তাদের কোনোদিনও অফ থাকে। তো এতক্ষণ মানে পুলে নেমেছিলাম, এত পরিমাণে ফোন আসছিল, আমি পুল থেকে নেমে এসে লিটারালি চেঞ্জ করলাম। তো কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে সবসময়। তো আমরা
আমরা লাঞ্চ করতে যাবো, এখন প্রায় 3টে বাজে, খুব খিদেও পেয়েছে। তো মোটামুটি না দেখেছি মিদনাপুর সাইডে যে বিচ সাইডগুলো হয় ওখানে খাওয়ার দাওয়ার খুব ভালো হয়। আমি নিজেও মিদনাপুর থেকে, তো মোটামুটি এক্সপেকটেশন আছে খুব ভালো খাওয়া দাওয়ার হবে। আমরা আজকে কালো হয়ে গেছি, আমরা লাঞ্চ করব। ট্যান হয়ে গেছে আমরা, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। একটা ছুটি গেছিস হ্যাঁ আমি একটাই চটি এনেছি, ছিঁড়ে গেলে ছিঁড়ে গেলে তোর জুতো পরবো। ভিড়টা শুধু দেখো, পুরো একদম প্যাকড আছে, প্যাকড। এখন লাঞ্চে রয়েছে কাঁকড়া, পমফ্রেট, এটা রয়েছে পাশে সবজি আর ডাল রয়েছে, আর এখানে আছে আলু ভাজা, স্যালাড, লেবু, রাইস। তাজপুরে এসে ক্র্যাব না খেলে চলে, তো আমরা এবার খেয়ে দেখো একটুখানি ভালো লাগে। এটা আছে, পাঁপড় আছে, এটা চাটনি, পাপড় ফর স্ম্যাক। সব শেষ। এই পাপড় খাবে না? খুব ভালো ছিল খাওয়ার দাওয়ার, প্রত্যেকটা আইটেম এত সুন্দর ছিল। বেস্ট কোনটা লেগেছে সেটা বল। বেস্ট লেগেছে আমার পমফ্রেট। উফ বাপরে বাপ, এই সবে খাওয়া হলো, এত খেয়েছি। প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল সত্যি বলতে। আমরা প্রায় অনেক রকম ফিশ, তারপরে ক্র্যাব ছিল, সবকটা আইটেমই ভালো ছিল। মনে হয় প্লেগ্রাউন্ড, তো এখানে রয়েছে দোলনা। পিঙ্কি দোলনায় দোল খাচ্ছে, বেশ ভালো গ্রাউন্ডটা একটা সুন্দর। রাস্তাটা কি সুন্দর। আমরা এখন খেয়ে দিয়ে বিচের দিকে বেরিয়ে পড়েছি। যাচ্ছি। কি রে সর্দি, এই রাস্তাটা খুব সুন্দর। হ্যাঁ, ডান দিকে এগুলো কাজু গাছ। একদম প্রপার্টির পাশ থেকেই এই গলিটা রয়েছে, এখান থেকে গেলেই বিচ আছে সামনে। পাশে একদম কাজুর গার্ডেন আছে, কত কাজ। সুন্দর জায়গা। আমরা এখন একটু বিচের ধারে এসেছি, খেয়ে দিয়ে এত রোদ বেরিয়ে পড়েছে আর ভালো লাগছে না, তো এমনি ব্যাক করবো। আমার এমনিতেও মানে কাছাকাছি যেই বিচগুলো থাকে আমার ভালো লাগে না, তো জাস্ট উইকেন্ডে একটা ছোট ট্রিপ ছিল সেইভাবে আসা। এত রোদে কোনো মানে হয় না, তো ইভিনিংয়ের দিকে দেখা যাবে যদি ভালো লাগে। আমরা এসে আবার ব্যাক করে চলে যাচ্ছি, তাই তো শুনছি তো। হ্যাঁ খেয়ে দিয়ে এত রোদে ভালো লাগে না। এই যে শেড আছে, শেডের তলাতে না হাওয়া, জিপটা এরকম করে দাও। ও কালো হয়ে যাচ্ছে। তো এখন সন্ধে প্রায় 6টা বাজে, তো এদের প্যাকেজের সাথেই স্ন্যাক্স ইনক্লুড থাকে, তো সেটাই আসবে। অনেক কিছুই রয়েছে, বাট এতটা ফুল, অনেকটা লাঞ্চ করে ফেলেছি, জানি না কতটা খেতে পারবো। বাট হ্যাঁ, এখানকার খাওয়ার দাওয়ার সত্যিই ভালো। চা এসে গেছে, এখন সবাই মিলে আমরা এই চা খাচ্ছি। আমার লাল চা, বাকি দুধ চা। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চা, ফ্রেঞ্চ ফ্রাইস, আর এখানে আছে চিকেন পকোড়া। এটা মজার জিনিস আছে, চায়ের দুধ কম লাগছে বলে এটা আগে দিতে হতো। এটা কি? তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা এই ইভিনিংয়ের দিকে একটু বিচের ধারে এসেছি, দেখো
কেউ নেই, একদম খালি, খুব সুন্দর একটা হাওয়া। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমি ডে 2 এর জন্য অন্য একটা ব্লগ আপলোড করবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, do not forget to subscribe my channel and like my video. Thank you for watching.